তবে XLOOKUP ইউজ করি। এবারে VLOOKUP-এর একটা ড্রব্যাক আছে যে VLOOKUP মানে তোমার রাইট থেকে লেফট সাইডেই দেখতে পারে, মানে লুকআপ ভ্যালু সার্চ করতে পারে। বাট লাইক লেফট থেকে রাইট VLOOKUP কোনো কাজ করে না, মানে সেভাবে VLOOKUP হয় না। তো এর জন্য আমরা XLOOKUP ইউজ করি। লাইক দেখো আমার এখানে যে চার্টটা আছে, এখানে আমার আছে মানে প্রোডাক্ট অ্যারাইভাল ডেট, সেখানে আমার ডেট দেওয়া আছে, আর সেখানে আমার প্রোডাক্টের নাম চাই যে এই ডেটে কোন প্রোডাক্টটা আসবে। বাট দেখো VLOOKUP তো তোমার শুধুমাত্র মানে রাইট থেকে লেফট যায়, লেফট থেকে রাইট হয় না। বাট দেখো এখানে মানে প্রোডাক্ট নেম আগে আছে, লেফটে আছে, আর প্রোডাক্টের অ্যারাইভাল ডেট তোমার রাইটে আছে। তো সুতরাং এখানে তোমাকে ইউজ করতে হবে কি XLOOKUP। তো guys, চলো আমরা XLOOKUP-এর সিনট্যাক্সটা আমরা দেখি। আমরা দিলাম ইকুয়ালস টু XLOOKUP, ওকে। দেন আমি দেখো প্যারেনথেসিসে তো সিনট্যাক্সে ফার্স্ট কেসে সার্চ কি, যে আমার কোন কি মানে কি জিনিসটা আমি সার্চ করতে চাই, তো আমি ডেটটা সার্চ করতে চাই, ওকে। দেন আমি দিলাম কমা। এবারে কি লুকআপ রেঞ্জ, তো লুকআপ রেঞ্জ আমার কি হবে, সবসময় ডেটগুলো সিলেক্ট করবো, যেহেতু আমি এখান থেকে আমার লুকআপ রেঞ্জটা আমি চাই। এবার এটাকে আমি F4 কি প্রেস করে আমি লক করলাম, দেন আমি দিলাম কমা। এবার দেখো রেজাল্ট রেঞ্জ, যে আমার কোন রেঞ্জটা থেকে আমার রেজাল্ট চাই, এবার সেটা কি হবে প্রোডাক্ট, ওকে। আমি করলাম সিলেক্ট, দেন আমি F4 কি প্রেস করে লক করলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, আমার সিনট্যাক্স শেষ, আমি করলাম এন্টার। দেখো এখানে চলে এলো এটা। দেন সিম্পলি আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। দেখো চলে এলো কোন ডেটে কোনটা কোনটা আসবে। এবারে তোমাকে তুমি দেখো এখানেও একটা ফিশি আসছে, যে এখানে লাস্ট ডেটটা এনে আসছে। এবার দেখো VLOOKUP-এর সময় আমরা কি এখানে অ্যাড করেছিলাম, ইফ এরর। বাট XLOOKUP-এ দেখো XLOOKUP-এ একটা এক্সট্রা ফাংশন এখানে আমি অ্যাড করতে পারি XLOOKUP-এর মধ্যেই। এর জন্য আমি মানে আমাকে আলাদা করে কোনো ফাংশন এর মধ্যে অ্যাড করতে হবে না। দেখো আমি দিলাম কমা। দেখো এরপরে আরেকটা সিনট্যাক্স আছে, মিসিং ভ্যালু। মানে যদি ভ্যালুটা যদি মানে ম্যাচ না করে, তাহলে আমরা কি দেবো, আমরা এখানে লিখতে পারি like nothing is arriving on this date, ওকে। সাপোজ আমি এটা দিলাম, দেন আমরা কোড বন্ধ করলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, এন্টার। দেখো এখানে আসবে কি, যেহেতু এই ডেটে মানে কিছু আসছে না, এখানে আসবে নাথিং ইজ অ্যারাইভিং অন দিস ডেট। আর আমরা এটাকে VLOOKUP-এ ইউজ করতে গেলে এটাকে আমাদেরকে ইফ এরর ইউজ করতে হতো। তো XLOOKUP ভীষণই মানে অ্যাডভান্স VLOOKUP-এর থেকে, ওকে গাইস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার